এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে হলো সোমবার, পাউরুটিয়ালা এসছে, ওই জন্য পাউরুটি করছে। তো যাই হোক, সেই রাত থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে শুরু হয়েছে কালকে রাত থেকে, মানে মাঝরাত থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে থামার সিন নেই। মানে এখনো পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে। আমরা আজকে অনেক বেলা করে উঠলাম, তোমার দাদাভাই মাত্র উঠে কলপাড়ের দিকে গেল, 7:33 বাজে। এখনও বিছানা তুলিনি, বিছানা ওরকমই পড়ে রয়েছে। মাত্র উঠে ভাবলাম যে ভিডিও শুরু করে দিই। আর বাইরের পুরো ওয়েদার পুরো খারাপ, খবরে বলছিল যে ঝড় উঠবে, ওই জন্য আর কি। আর জোর তার বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তাও ঝিরিঝিরি বোঝান কমেছে। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়, ভালো বুঝবে। ছিল, কিন্তু কালকে আর শেয়ার করিনি যে কালকে কী কিনেছিলাম রাত্রেবেলা। আমি তো দিনের বেলায় কালকে ভিডিও এন্ড করে দিয়েছিলাম। তো কালকে ধনতেরাসে আমরা ঝেঁটা কিনেছি। ঝেঁটাটা আশায় বসেছিল যে আমাকে ধনতেরাসের দিনই তোমরা কিনবা, এরকম একটা ব্যাপার। কারণ ঝেঁটা সে কবে থেকে কিনবো কিনবো করে কেনা আর হয়েই ওঠে না। কেটে জানি লেপবা জলকাদার মধ্যে, বাকি দেওয়ার লাগবে মাছ দেখ আমার কষ্টটা তোমায়। তো কালকে যেহেতু ধনতেরাস ছিল, তো দেখো ঝেঁটা কিনে নিয়ে এসেছিলাম। তো সামনে একটা দড়ি বেঁধে দিয়েছে মা, কারণ নাহলে বলতো কি ছিটিয়েছিল, ঝাঁট দিতে খুব অসুবিধা হচ্ছিল। আর কালকে রাতে এই ঝেঁটাটা ইউজ করা হয়েছে আর কি। আর এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবো, ঘর আর রান্নাঘরটা ওখানে ঝাঁট দিয়ে নেবো। তো ভালোই হয়েছে, একদিকে বড় ঝাঁটা হয়ে গেছে, সুবিধা হয় ঝাঁট দিতে। কবে থেকে তো ঝাঁটা কেনা হবে মানে কিনবো এরকম করে যাচ্ছিলাম, কিন্তু কেনা আর হয়ে উঠছে না। কারণ ওই ছোটো ঝাঁটা দিয়ে একদম নিচে বসে বসে ঝাঁট দিতে আর অনেকটা নিচু হতে হতো, খুবই অসুবিধা হতো ওই ছোটো ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে। কিন্তু কি বলো তো, ছোটো ঝাঁটার স্মৃতি আর যাই বলো, যতই হোক ওই ঝাঁটাটা কিন্তু অনেক আগের। মা এত বছর ধরে চালিয়ে এসছে, সেই বোন যখন ছোটো ছিল তাই বললো মা যে তখনকার যেটা। তো মার মানে কী বলতো কি, এটা অনেক বছর চলেছে। আর এখন তো অনেক বছর হয়ে গেছে বলো, ওটা তো ছোটো হবে, ভাঙতে ভাঙতে ছোটো হয়ে গেছে। আর দেখো বড় ঝাঁটাতে যতই ঝাঁট দিই না কেন, এখন নোংরাটা তুলতে কিন্তু আমার ছোটো ঝাঁটাটাই লাগছে। যতই যাই হোক, ছোটো ঝাঁটাটা কিন্তু কাজে খুবই লাগে। কারণ এখান দিয়ে যদি বড় ঝাঁটাটা ফাঁকা দিয়ে বের করতে যাই, বড় ঝাঁটা কিন্তু ভেঙে যাবে। তো এই কারণের জন্য এর মধ্যে ময়লাগুলো ছোটো ঝাঁটা দিয়ে তুলে নিচ্ছি। আর মা বাইরে আর কি লেপছে, কারণ বাইরে যত না লেপা হয় মার ভালো লাগে না। কারণ যেহেতু এখানে রান্না করে, তো যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে তত মার আর কি ভালো লাগে। তো ভালো করে ওখানে লেপে নিচ্ছে। আর হলো, তো চলো মা লেপে নিক, তারপর তোমাদের সামনে আবার পরে আসছি। শুকনো কাঠ পেয়েছো না ভেজা কাঠ? ও, কাঠও যদি হেডি থাকতে না চান তো তাও কি দুধ লাগে।
বেলা করে আসলাম, এখন 12টা বেজে গেছে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা আমি আর তোমার দাদাভাই 3জন মিলে খেয়েছি। বাবা তোমার দাদাভাই গায়ে চলে গেছে, আর মা এখনও খায়নি, মা এখনও রান্না করেই যাচ্ছে। সকালে তো রান্না হয়েছে বেগুন পোড়া আর একটা তরকারি, দেখলে তরকারি না ভাজা, পটল দিয়ে আলু দিয়ে। তো এটাই হচ্ছে সকালের খাবার। আর এখন আবার মা ডাল বসিয়ে দিয়েছে, ডাল হয়েই গেছে, সম্বাদ দেওয়াও হয়ে গেছে। আর হলো ফুলকপি আলু দিয়ে মনে ওটা ভাজবে। তো এটাই হচ্ছে দুপুরে রান্না। তো রান্না বান্না করে মা তারপরে খায়, তার আগে খেতে পারে না, খেলে শরীর খারাপ করে, মানে খেয়ে নিয়ে রান্না করতে পারে না, ওই জন্য রান্না বান্না করে তারপরে খাবে। আর কালকে ধনতেরাস ছিল, কিন্তু কালকে ধনতেরাসের কোনো ভিডিওর কিছু বলিও নি, কিছু করিও নি, কিছু দেখায়ও নি। তো কালকে একটু শরীরটা সত্যি সত্যি ভালো ছিল না ওই বেলাটা, মানে তোমাদের সামনে তো আমি আসিনি, তোমরা তো দেখেছো কালকের ভিডিওতে। শরীরটা খারাপ ছিল বলে সামনে এসে তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি। তো কালকে ধনতেরাস ছিল, শুধু একটা জিনিসই কেনা হয়েছে, সেটা হলো বাড়ির আর কি ঝাড়ু, ঝাঁটা যাকে বলে। তো যাই হোক ওটা কেনা হয়েছে। আর একদম ছোট ঝাঁটা ছিল, তোমাদের তো সকালবেলা শেয়ার করেই, যে একদম ছোট্ট ছিল, সেটাকে এখন মানে কবের থেকে কিনবো করে যাচ্ছে, ওটার বড় তোকে ধনতেরাসে আসবে, এরকম একটা ব্যাপার ছিল। ওই জন্য কালকেই এটা কিনে নিয়ে এসছে। তাও কি জানো, দুটো কিনে নিয়ে আসা হয়েছে। তোমার দাদা ভাইও কিনে নিয়ে এসছে, বাবাও কিনে নিয়ে এসছে। আগে বাবাকে মা বললো বাবাকে যে কিনে নিয়ে আসতে, ওই জন্য আর কি কিনে নিয়ে এসছে বাবা। তার খানিকক্ষণ পর তোমার দাদাভাই কাছ থেকে আসার সময় আবার কিনে নিয়ে এসছে। তাই দুটো বারণ হয়ে গেছে, একটা বারণ ইউজ করা হচ্ছে, একটা বারণ মা ওখানে আর কি ঝুলিয়ে রেখেছে, কারণ এটা ওটা কোনো কাজে লাগলে তখন লাগাবে। এই হচ্ছে কথা, দুটো বারণ তো একসাথে কোনো কাজে লাগবে না। আর রান্নাটা বারণ রয়েছে, ওটা ছোটোটাই থাক মা বললো, তাই এই বড়োটা দিয়ে। আর রান্নাঘরটা তো দেখেছো, ওটা বড় বারণ হলে ওখানে ঝাঁট দিতে খুব অসুবিধা হয়, যেহেতু টেবিলের নিচেরটা ঝাঁট দিতে হয়, তো বড় বারণ হলে অসুবিধা হয়ে যায়। ঘরের জন্য বড় বারণটা ঠিক আছে। তো এটাই। আর আজকে কালকে তোমরা প্রদীপ ধরিয়েছো, মোমবাতি ধরিয়েছো অনেকেই, আর অনেকের আবার আজকে আছে। তো আমার বাপের বাড়িতে কালকে ছিল প্রদীপ, কালকে 14 শাখায় প্রদীপ ধরায় কালকে। আর আমার শ্বশুরবাড়িতে হলো সেটা আজকে। 14 শাক খাওয়ার কোনো নিয়ম নেই, আজকে হলো প্রদীপ ধরাবো, মোমবাতি ধরাবো, সবই শেয়ার করবো সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা প্রদীপ ধরানো হবে, আর একটু রাত হয়ে গেলে তারপর মোমবাতি ধরাবো, এটাই। আর মা ওদের কাটাকুটি করছে, রান্নাবান্না করছে। এখনও কাটছো তুমি? ফুলকপি আলু ভাজবা মা? ভাজলেও হয়ে যাবে, কারণ ডাল যেহেতু হয়েছে, তাই না বলো? ভাজা হোক আর মাখা হোক, শুকনো খাবার হলেও হবে, অসুবিধা নেই, কারণ যেহেতু ডাল হয়ে গেছে। তোমার দাদা ভাই আর আমি ঝোল ছাড়া ভাত খেতে পারি না, খুব সমস্যা এতে। আবার মা আর বাবা শুকনো খাবার বেশি ভালোবাসে, অতটা ঝোল খেতে চায় না, আর আমাদের জন্য আবার ঝোল খায়। এটা নিয়ে খুব সমস্যা হয়ে গেছে, ওই জন্য মা তো সবসময় ঝোল করে, কারণ যেহেতু আমাদের খেতে অসুবিধা হয় তার জন্য। আর মা বাবাও খেয়ে নেয়, কিন্তু পরে থেকে সব তরকারিতে আবার ঝোল করলে স্বাদ হয় না, কিন্তু কিছু করার নেই, শুকনো খাবার তো খেতেই পারি না। তো যাই হোক বন্ধুরা, এখন কাজ নিয়ে বসবো। এতক্ষণ এমনি বসেছিলাম, খাওয়া দাওয়া করে একটু বসে ফোনে কাজ করছিলাম, কাজটা সারলাম, আর এখন বসবো আর কি কাজ করতে। আর সারাদিন তো আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে, কমছে হচ্ছে, এই চলছে। চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। বলার ছিল শুভ দীপাবলি। তো এইটার আমি বলতো কি, আর কমিউনিটি পোস্টে আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে ভিডিওতে বলা হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু বলে দিই তোমাদেরকে। এতক্ষণ এত কথা বললাম, এটা বলতেই ভুলে গেছি। তো সবাইকে শুভ দীপাবলি, তোমরা প্রচুর আনন্দ করো, দিনটা খুব ভালো কাটুক তোমাদের। আর আমি হয়তো এই বছর এবার কালী ঠাকুর দেখতে যেতে পারবো না। তো যাই হোক, তোমরা তো আনন্দ করো, তাতেই হবে বলো। তোমরা ভিডিও ছাড়বে, তোমাদের ভিডিও দেখেই আমারও দেখা হয়ে যাবে। বন্ধুরা, এবার রান্না দেখাতে চলে আসলাম। আর এখানে অল্প দেখো পটল আলু ভাজা রয়েছে, সকালে খাওয়া হয়েছে, আর এইটুকুনি বেঁচে আছে। আর ফুলকপি আর আলু দিয়ে একটু মাখা তরকারি করেছে, শুকনো বললাম না যে ভাজা হবে না তরকারি হবে, ঠিক নয়, তো একটু শুকনো মাখা করেছে। আর এদিকে হয়েছে টক ডাল। সন্ধে হয়েই এসেছে, এখন বাবা আর কি আজ মোমবাতি আর হলো প্রদীপ নিয়ে এসছে। প্রদীপ বাড়িতে রয়েছে, আর অল্প কটা নিয়ে এসছে, সব ধরাবো আজকে, যে খুব এনজয় হবে, আর সবই তোমাদের সাথে শেয়ার করব। আর দুপুর ধরে মাল করেছি, তোমাদের মালটা একবার দেখাই ব্যাক ক্যামেরা করে। ওই ফুলগুলোর কালারটা খুব সুন্দর লাগছে না? দারুণ দেখতে না বলো? দেখো চেন, ঝুল, সিঙ্গেল পিস নেই, সব প্যাকেট হয়ে গেছে, না তোমাদের দেখাতে পারতাম।
এই ফুলটা এত সুন্দর লাগছে, সব প্যাকেট হয়ে গেছে, 5খানা প্যাকেট এখন হয়ে গেছে আপাতত। আরও করতে হবে, মামার কাছে আজকেই মাল যাবে। কয়েক প্যাকেট মোমবাতি আর হলো এখানে 5টা আছে প্রদীপ। তো এটা পরে ধরাবো। এই তো সন্ধে হয়ে এসেছে, আর আজকে সারা দিন ধরে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। পুরো দেখো, পুরো জল কাদায় ভরে গেছে চারিপাশে। তো বন্ধুরা, এখন ঘরটা ঝাঁট দিয়ে নেবো, ঘরটা ঝাঁট দিয়ে সন্ধ্যেটা দিয়ে তারপর যখন প্রদীপ ধরাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। চলো কাজগুলো সেরে নিই। তারপর জামা কাপড় ভেজা, সব ভেজা, দেখো সব দড়িতে মেলা হয়েছে। সব আর ধরে বলো দড়িতে, আর শুকায় ওরকমভাবে দলা পাখি সব রাখা হয়েছে। রাত্রেবেলা দেখি মশারির ওপরে দিলে তাহলে শুকাবে। মশারির ওপর দিলেও ভয়, কারণ পাখা চালাবো না, কারণ এত ঠান্ডা পড়েছে, আর পাখা চালালে একদম ঠান্ডা লেগে যাবে। আর জামা কাপড়গুলো দিলে একদম ভেজা অবস্থায় তাহলে মশারি ভিজে যাবে। তো যাই হোক বন্ধুরা, কাজগুলো সেরে নিই, সন্ধ্যে নিয়ে নিই। আর সারাদিনে যে সন্ধ্যেই মনে হচ্ছে, রাত হয়ে গেছে মনে হচ্ছে, কারণ পুরো মেঘলা হয়ে রয়েছে আর বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টি পড়ছে বন্ধ হচ্ছে, পড়ছে বন্ধ হচ্ছে, আর পুরো লাইটার ওই এর থেকে ধরাবা। না এখান থেকেই নাও। কেন? ও এখন কি ইয়েতে যাবা? নেমন্তন্ন কোথায় আছে? বাবা তো ছাতা নেই নাই, বাবা কি মাথা মোটা না জায়গা? এই তো বাবা এখানে। হ্যাঁ, মোমবাতি ধরাচ্ছে। বসবে বসবে, একটু বেশি করে পড়ুক। এবার বসিয়ে দাও, বসাবো তাড়াতাড়ি করে বসিয়ে দাও। সেটা হয়ে যাবে। আমি তো হয়ে গেছে, পড়তো না, কিচ্ছু হতো না, তুমি চলে আসো। কাপড়ের লগো দিছে নাকি? উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুর
বন্ধুরা আজকে ওয়েদারটা এমনি প্রচণ্ড খারাপ, সারাদিন বৃষ্টি হচ্ছে কমছে এই, আর প্রচণ্ড পরিমাণে শীত করছে। ওই জন্য দেখো আমি গায়ে কিনে নিয়েছি, ওড়না কিন্তু প্রচণ্ড পাতলা হয়, ওই কারণে স্কার্ফ গায়ে দিয়ে নিয়েছি। স্কার্ফটা গায়ে দিলে বলতে স্কার্ফটা একটু মোটা হয়, ওই জন্য এটা গায়ে দিলে কোনো অসুবিধা হয় না। আর ও আর আমি আর কি মুড়ি আর তরকারি দিয়ে মেখে খাচ্ছি। আর এখন মালগুলো ওকে গুছিয়ে দিচ্ছি, ও এখন যাবে মামার বাড়ি মাল দিতে। আর দেখো দেখা দেখতে কারেন্টটাও গেল অফ হয়ে। দাদাভাই মামার বাড়ি গিয়ে মালও দিয়ে এসছে, এখন সবাই আমরা দুজন মিলে এখন মোমবাতি ধরাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার, উৎসব গর্ব বাংলার, উৎসব গর্ব বাংলার, উৎসব গর্ব বাংলার। পড়েছে পুরো একদম জড়াশুটি হয়ে গেছি। আমার গরমকালে প্রচুর গরম লাগে, শীতকালে প্রচুর শীত করে। গায়ে দেখো একটা, এটাকে কি বলবো, এটা স্কার্ফ, সে মার অনেক আগের, এটা অনেক পুরনো। তা মা স্কার্ফটা দিয়ে গেল, স্কার্ফটা পরছি, কারণ এখনো মানে চাদর দেওয়ার তো এখনো অতটা শীত আসেনি। আমার পক্ষে চলে এসছে, আমি এখনো চাদর দিতে পারবো। তো এই ঘরে একটাই কাঁথা ছিল, তোমরা তো দেখো এবার যখন ভাঁজ করি একটা কাঁথা, তো বালাপোষ নিয়ে আসলো ওই ঘর থেকে। আর আমাদের এখনো কম্বল বের করবো আর কটা দিন পর, কারণ অতটা প্রচন্ড ঠান্ডা পড়েনি যে ওই কম্বল গায়ে দিলে প্রচুর গরম লাগবে, ওই জন্য একটা বালাপোষ আনা হয়েছে। ওই দেখো ইয়েলো কালারের কভার দেখছো তো, একটা বালাপোষ আনা হয়েছে। আর রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত ডাল আর হলো আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি। এর থেকে ভালো খাবার কিছু হয় বলো? আর বাবা তো কীর্তনে গিয়েছিল, ওখান থেকে প্রসাদ এনেছে, ওইটাই খাওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতন টাটা, গুড নাইট, টাটা।